ওকে, সো লাস্ট ভিডিও পর্যন্ত আমরা সামেশন এফ এক্স ইকুয়াল জিরো, সামেশন এফ ওয়াই ইকুয়াল জিরো এর ইউজ দেখেছিলাম এবং আমাদের বাকি রয়ে গিয়েছিল সামেশন মোমেন্ট অ্যাট আ পয়েন্ট ইকুয়াল জিরো। এই ইকুয়েশন নিয়ে আলোচনা করা আমাদের বাকি রয়ে গিয়েছিল। সো এবার আমরা মোমেন্টের বিষয়টা দেখব। সো মোমেন্টের বিষয় দেখার আগে আগে আমরা মোমেন্টের ডেফিনেশনটা জানি। মোমেন্টের ডেফিনেশন হচ্ছে যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, সাপোজ এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট বি। পয়েন্টগুলো আমি ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। এখানে যে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, সো এ পয়েন্ট এবং বি পয়েন্টে এখানে এ পয়েন্টের এখানে বরাবর একটা ফোর্স আছে F1, অ্যান্ড আমাদের যদি আমাদের অ্যাক্সিস সিস্টেমটা মনে থাকে, গ্লোবাল অ্যাক্সিস, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে F1 হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এখন আমরা যদি বি পয়েন্টের মোমেন্ট বের করতে চাই অথবা এ পয়েন্টের মোমেন্ট বের করতে চাই, তাহলে আমাদের সংজ্ঞাটা কি? মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে F1 হচ্ছে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর, সেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে হবে যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স থাকবে সেটা হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন আমি যদি মোমেন্ট নেই, মোমেন্ট অ্যাট এ, মোমেন্ট জিনিসটা আসলে কীরকম হয়? মোমেন্ট অনেকটা এরকম ঘূর্ণনের মতো হয়, এই যে এরকম ঘূর্ণনের মতো হয় মোমেন্ট। সো এখন আমি যদি এতে মোমেন্ট নেই, সেক্ষেত্রে আমাদের ডেফিনেশন হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন এফ ফোর্স যেটা আছে আমাদের, এই যে এফ ফোর্সটা কিন্তু একদম এ পয়েন্ট বরাবরই এক্স ডাইরেকশানে আছে। সো এখানে কিন্তু ওয়াই ডাইরেকশানে এফ এবং এর কোনো ডিস্টেন্স কিন্তু নেই। এফ এবং এর ডিস্টেন্স কিন্তু জিরো। তার মানে মোমেন্ট এট এ হবে আমাদের জিরো, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই। এখন আমি যদি F1 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলেছিলাম মানে জিরো, তাহলে আলটিমেটলি কী হচ্ছে? জিরো। তার মানে মোমেন্ট এট এই ডাইরেকশানে আমাদের কোনো মোমেন্ট নেই। এতে এই পয়েন্টে আমাদের মোমেন্ট নেই। এখন আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে এ থেকে বি এর মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে। ডিস্টেন্সটা আমি সাপোজ বললাম 10, ইউনিট দিচ্ছি না। তো এ থেকে বিতে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স, অ্যান্ড আমাদের ফোর্সটা কিন্তু আছে এক্স অ্যাক্সিস বরাবর। সো এবং আমাদের ফোর্সটা পয়েন্ট কোথায়? অরিজিন পয়েন্ট হচ্ছে এ পয়েন্টে। হ্যাঁ, তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স ওয়াইতে হচ্ছে 10 এবং এফ হচ্ছে এক্স বরাবর এতে। তার মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে ডিস্টেন্স, ওটাই হবে আমাদের F1 ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স যখন আমরা মোমেন্ট নিব বি পয়েন্টে। ঠিক আছে, তার মানে বি পয়েন্টে মোমেন্ট কত হবে? F1 ইন্টু 10, কারণ F1 থেকে বি পয়েন্টের পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স আছে যেটা হচ্ছে 10। তাহলে আমাদের বি পয়েন্টে মোমেন্ট হচ্ছে F1 ইন্টু 10। ওকে, স্যার এতটুকু হলো। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা যেমন আগের বার সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই এর জন্য দেখেছিলাম যে যখন সামেশন এফ এক্সের জন্য যখন ফোর্স রাইট সাইডে যায় তখন সেটা পজিটিভ, এবং ফোর্স যখন লেফটওয়ার্ড হয় তখন সেটা নেগেটিভ। এবং ওয়াইয়ের জন্য আমরা দেখেছিলাম ফোর্স যখন আপওয়ার্ড হয় তখন সেটা পজিটিভ, ফোর্স যখন ডাউনওয়ার্ড হয় তখন সেটা নেগেটিভ। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মোমেন্ট নিব তখন পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট কীভাবে আইডেন্টিফাই করব, যে কখন আমি মোমেন্টটাকে নেগেটিভ বলবো এবং কখন আমি মোমেন্টটাকে পজিটিভ বলবো, এটা আমাদের একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা আনসার দেওয়ার জন্যই পাশে আমি একটা ঘড়ি এঁকে রেখেছি। তো সেটা হচ্ছে যে আমাদেরকে হয় ক্লকওয়াইজকে পজিটিভ ধরতে হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরতে হবে, অ্যান্ড দেন ভাইস ভার্সা হয়ে যাবে। সো ক্লকওয়াইজ বলতে আসলে কী বোঝায়? ঘড়ির যে কাঁটা থাকে, আমাদের মিনিটের কাঁটা অথবা ঘন্টার কাঁটা, সেটার মুভমেন্ট কোন দিকে হয়? মুভমেন্ট এদিক হয়, তাই না? তার মানে আমাদের এই যে মোমেন্ট যদি এভাবে হয়, তার মানে এটা কি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্ড আমাদের মোমেন্ট যদি এরকম হয়, তার মানে সেটা ক্লকওয়াইজের বিপরীত ঘুরছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে। তো আমরা বলছি যে আমাদের ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি অ্যান্ড আমাদের অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি। আপনারা চাইলে অপোজিটটা ধরেও প্রবলেম করতে পারেন। সো আমি ক্লকওয়াইজকে পজিটিভ ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরছি। এখন আমাদের যে F1 ফোর্সটা ছিল, তা আমাদের যখন বি পয়েন্টে মোমেন্ট নিব তখন F1 ফোর্সটা বি পয়েন্টে আসবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অতিক্রম করে, রাইট? সো এই যে এ পয়েন্টে আমাদের F1 আছে, সে বি পয়েন্টে আসবে কোন ডিস্টেন্স অতিক্রম করে আসবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে সেটা আসলে সেটার পথ কীরকম হয় সেটা আমরা একটু ইমাজিন করতে হবে। এটার পথ অনেকটা এরকম হয়,
গ্রিন কালারের যে লাইনটা আমি এঁকেছি, তো এটার মুভমেন্টটা কীরকম, অনেকটা ঘড়ির কাঁটার দিকে না, এই যে এটার মতন না? তার মানে কি আমাদের এই মোমেন্টটা পজিটিভ মোমেন্ট, ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরেছি, এই কারণে মোমেন্ট এট বি যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু সেটা পজিটিভ নিয়েছিলাম, এই ক্ষেত্রে সেটা পজিটিভ ছিল। তো আশা করি পজিটিভ নেগেটিভের বিষয়টা বোঝা গিয়েছে এবং মোমেন্টের ডেফিনেশনটা বোঝা গিয়েছে। তো এখন আমরা যেটা করব, আমরা কিছু এরকম মোমেন্ট নেওয়ার চেষ্টা করব যাতে পরবর্তীতে আমাদের মোমেন্ট নিতে সমস্যা না হয়। কারণ আমাদের যে তিনটা ইকুয়েশন রয়েছে ইকুইলিব্রিয়ামের, তার মধ্যে আমাদের যে প্রবলেমগুলো রয়েছে রিয়াকশান বের করার, আমরা বিমের যে রিয়াকশানের প্রবলেমগুলো করব সেখানে কিন্তু আমাদের মোমেন্টের ইকুয়েশনটাই বেশি ব্যবহৃত হবে। ঠিক আছে, সো এখানে একটা প্রবলেম আমরা যদি এখানে বানাই, যে এখানে এ পয়েন্ট আগেরটার মতোই করব, এখানে বি পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 অ্যান্ড এ পয়েন্টে একটা ফোর্স আছে F1, যেটা রাইটওয়ার্ড ফোর্স। ঠিক আছে, সো এখন এটার জন্য আমরা আমাদের এই কন্ডিশনের জন্য আমাদের ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনগুলো লিখব। সো এই কন্ডিশনে যদি ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনগুলো লিখি তাহলে আমাদের আসছে এফ অফ এক্স ইকুয়াল, আমাদের এখানে আসতেছে, আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। দেন আমাদের এখানে ফোর্স আছে F1, রাইট? সো এখানে এফ অফ এক্সের জন্য জাস্ট F1 ইকুয়াল 0, তার মানে F1-এর ভ্যালু হচ্ছে এখানে 0, যদি আমি এভাবে কনসিডার করি ইকুয়েশন নিলে। ওকে, দেন আমরা যদি Fy চিন্তা করি, যে সামেশন অফ Fy ইজ ইকুয়াল 0, দেন এখানে ওয়াই ডাইরেকশানে কিন্তু আমাদের কোনো ফোর্স কাজ করছে না, সেক্ষেত্রে এখানে কিন্তু কিছুই নেই, কিছুই হবে না। ঠিক আছে, গেল। এখন আমরা আমাদের যে মেইন এই ভিডিওর যে উদ্দেশ্য মোমেন্ট, সেটা একটু দেখি। সো আমরা এখন মোমেন্ট নিব, মোমেন্ট অ্যাট পয়েন্ট এ। হ্যাঁ, মোমেন্ট অ্যাট পয়েন্ট এ, এখানে মোমেন্ট অ্যাট পয়েন্ট এতে এফ কিন্তু অরিজিনেটেড, এফ আমাদের F1 ফোর্সটা এ পয়েন্টই অরিজিন তার, এবং এ থেকে এর কিন্তু কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, সেক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 0, তার মানে ফোর্স হচ্ছে F1 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 0, সো আলটিমেটলি মোমেন্ট অ্যাট এ হচ্ছে 0। এটা কিন্তু আমাদের আগের প্রবলেমটাই আমি আবার লিখছি আর কি। সো এখন আমরা আবার নিব মোমেন্ট অ্যাট বি ইজ ইকুয়াল 0, এটা যদি আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা বসাই ওভাবে, তাহলে এখন আমাদের এখানে F1 যে পথ অতিক্রম করবে সেটা আমরা একটু ইমাজিন করার চেষ্টা করি। বি পয়েন্টে যাবে F1, এ পয়েন্টে রয়েছে আমাদের F1, অ্যান্ড এ থেকে বি এর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স রয়েছে। আমাদের F1 আছে কোন অ্যাক্সিস বরাবর? আমাদের F1 আছে এক্স অ্যাক্সিস বরাবর, আমাদের ফোর্স F1 আছে এক্স অ্যাক্সিস বরাবর, তো তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হলে ডিস্টেন্সটা থাকতে হবে আমাদের কিসে? থাকতে হবে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর। সো আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু একটা ডিস্টেন্স রয়েছে এ থেকে বিতে, অ্যান্ড আমাদের এফ ফোর্সের অরিজিন হচ্ছে এতে, রাইট? সো আমাদের এফ যে ফোর্সটা, এটা একটা পথ অতিক্রম করে বিতে যাবে, সেই পথটা হচ্ছে 10। সো এটা যখন এভাবে যাচ্ছে তার মানে এটা হচ্ছে ক্লকওয়াইজে যাচ্ছে, ক্লকওয়াইজে যদি যায় সেই ক্ষেত্রে সেটা হবে পজিটিভ। সো পজিটিভ হলে F1 ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 10, তাহলে F1 ইন্টু 10 ইজ ইকুয়াল 0। সো এখান থেকে আমরা F1-এর ভ্যালুটা বের করে আনতে পারবো, তার মানে F1 ইজ ইকুয়াল 0। ঠিক আছে, এই হচ্ছিল আমাদের ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনগুলোর ইউজ, আমরা মোমেন্ট সহ করলাম একবারে। এখন আমরা শুধুমাত্র মোমেন্টের জন্য কিছু ইকুয়েশন লিখব। ঠিক আছে, ওকে, তাহলে একটা প্রবলেম স্টেটমেন্ট নেই, আবার একইটাই নেই, এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট। এবার ফোর্সের ডাইরেকশনটা চেঞ্জ করে দিই, F1 সেম ফোর্স, জাস্ট এবার দিকটা চেঞ্জ হলো। সো এখন যদি মোমেন্ট অ্যাট এ করতে চাই সেই ক্ষেত্রে আবার F1 কিন্তু এ বরাবরই আছে, F1 আমাদের যে ফোর্সটা সে কিন্তু এ বরাবরই আছে, সো তাকে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স অতিক্রম করে যেতে হবে না, মানে কোনো এরকম রোটেট করতে হবে না, তার মানে কোনো মোমেন্ট আসছে না, রাইট? তার মানে এতে কোনো মোমেন্ট নেই, বা আমরা যদি ডেফিনেশন ওয়াইজও যাই যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এ থেকে এর কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, তার মানে এখানে হবে F1 ইন্টু 0 ইজ ইকুয়াল 0। সো আলটিমেটলি মোমেন্ট অ্যাট এ হচ্ছে 0, অ্যান্ড দেন আমরা যদি ইকুয়েশন ওয়াইজ বসাইতে চাই যে মোমেন্ট অ্যাট এ ইজ ইকুয়াল 0, দেন 0 ইজ ইকুয়াল 0 এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো মোমেন্ট অ্যাট এ হলো, এখন আমরা মোমেন্ট অ্যাট বি দেখি।
এখন মোমেন্ট অ্যাট বি ইজ ইকুয়াল 0, দেন ইকুয়েশনটা আমরা ডেভেলপ করি। এখন আমাদের যে ফোর্স F1, ওকে, সো আমরা মোমেন্ট অ্যাট বি পয়েন্ট নিতেছিলাম। তাহলে বি পয়েন্টে যদি এখন মোমেন্ট হয়, সেই ক্ষেত্রে এখানে F1 বিতে যাবে, F1 রয়েছে এ পয়েন্টে, সে যাবে বি পয়েন্টে। সো সেখানে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অতিক্রম করবে। F1 রয়েছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স সেটা হবে। অ্যান্ড এখানে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 10। অ্যান্ড এখানে যে মোমেন্টের যে দিকটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্ড আমরা ধরে নিয়েছিলাম ক্লকওয়াইজকে পজিটিভ, তার মানে এটা হবে মাইনাস F1 ইন্টু 10 ইজ ইকুয়াল 0। সো এখান থেকে আমরা F1 এর ভ্যালু বের করতে পারি, মাইনাস F1 ইজ ইকুয়াল 0। সো F1 ইজ ইকুয়াল 0। সো আলটিমেটলি F1 আমাদের 0ই বের হচ্ছে। যাই হোক, F1 এর ভ্যালু কত এটা নিয়ে এখন আমাদের মাথা ব্যথার দরকার নেই, আমরা এখন মোমেন্ট কীভাবে নিতে হয় সেটা শিখছি। সো আমরা ঠিকঠাক মতো মোমেন্ট নিতে পারলেই আমাদের চলবে। ঠিক আছে, সো এখন আমরা আরেকটা প্রবলেম দেখি। ঠিক প্রবলেম না এগুলো, আমরা জাস্ট মোমেন্ট কীভাবে নিতে হয় ওগুলো প্র্যাকটিস করছি, এগুলো আমাদের কোনো মেকানিক্সের প্রবলেম না। দেন আমাদের এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এখানে ডিস্টেন্স 10, আবারও এ পয়েন্টে অরিজিনেটেড একটা ফোর্স যেটার নাম হচ্ছে F1। এবারে পার্থক্যটা হচ্ছে এবার কিন্তু F1 যে ফোর্স সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর, অ্যান্ড আমাদের এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে আমাদের যে ফোর্সটা রয়েছে তার পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স রয়েছে। সো অ্যান্ড মোমেন্ট অ্যাট এ কত হবে আমরা সেটা বের করি, পুরো ইকুয়েশনটাই লিখলাম। তাহলে মোমেন্ট অ্যাট এর কত হবে, আমাদের এখানে এ থেকে এ পয়েন্টের মধ্যে কিন্তু কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই। সো এখানে আমাদের F1 ইন্টু 0 অ্যাজ ইউজুয়াল। সো আমাদের এখানে আসতেছে 0 ইকুয়াল 0 গেল। এখন আমরা যদি করি, আমরা এখন মোমেন্ট অ্যাট বি নিব। সো মোমেন্ট অ্যাট বি ইজ ইকুয়াল 0। এখানে আমরা দেখি আমাদের যে F1 ফোর্স তা রয়েছে আমাদের এ পয়েন্টে, অ্যান্ড F1 ফোর্সটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স অতিক্রম করে সে এ থেকে বিতে যাবে, অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 10। সো সে এ থেকে বিতে এভাবে যাবে, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 10, এফ এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো এফ যখন এ থেকে বিতে ওভাবে যাচ্ছে, তো এটা অনেকটা কীরকম, এটা যদি আমি পুরাটাই ভাবে আঁকতাম তাহলে এটা কি ক্লকওয়াইজ না? সো তার মানে হচ্ছে আমাদের এটা ক্লকওয়াইজ মানে পজিটিভ। সো F1 ইন্টু 10 ইজ ইকুয়াল 0। সো আলটিমেটলি F1 ইজ ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব, ফাইনাল প্রবলেম বলছি বারবার, মানে আরেকভাবে মোমেন্ট নেওয়ার চেষ্টা করব আমরা। ওটা দেখার পরে আমরা কিছু এখানে প্র্যাকটিস আমি দিয়ে দিব, অ্যান্ড প্র্যাকটিসের সলভগুলো আমি পরে পোস্ট করব আমার পেজে। সো প্রবলেমগুলো আমি আসলে আমার পেজেই পোস্ট করব, অ্যান্ড আলাদা আলাদা পোস্ট করব, প্রবলেমের পোস্ট আলাদা হবে এবং সলিউশনের পোস্ট আলাদা হবে, যাতে আপনারা প্র্যাকটিস করে দেন দেখতে পারেন। সো আমাদের যে প্রবলেমটা সেটা আমি এখানে দিই একটা লাইন, এখানে এ বি সি তিনটা পয়েন্ট রয়েছে আমাদের, পয়েন্টগুলো আমি ব্লু কালার দিয়ে দিই। এখানে এ পয়েন্ট, বি পয়েন্ট অ্যান্ড সি পয়েন্ট, অ্যান্ড এ পয়েন্ট বরাবর এখানে একটা আমরা ধরি একটা খুঁটির মতো কিছু একটা উঠে গেছে, ভালো কথা। সো আমাদের এ পয়েন্টের এখানে একটা ফোর্স আছে F1, অ্যান্ড এই যে খুঁটিটা, এই খুঁটির এখানে একটা ফোর্স আছে F2, অ্যান্ড এ বরাবর একটা ফোর্স আছে F3। সো আমরা কী বের করবো, সামেশন অফ মোমেন্ট অ্যাট এ, সামেশন অফ মোমেন্ট অ্যাট বি অ্যান্ড সামেশন অফ মোমেন্ট অ্যাট সি। সো এখানে ডিস্টেন্সগুলো দিয়ে নিই, এখানে 5 ফিট ডিস্টেন্স, এখানে 5 ফিট ডিস্টেন্স, আর এই যে খুঁটিটা এটার হাইট হচ্ছে 2, হ্যাঁ 2 ফিট ধরলাম, যেটাই হোক ফিট ইঞ্চি ইউনিট আমরা আপাতত ধরছি না। সো এখন আমরা মোমেন্ট অ্যাট এ বের করব। হ্যাঁ, এটার ইকুয়েশনটা কীরকম হবে আমরা একটু দেখি। ইকুয়েশনটা এখানে করলে এখানে এ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফোর্স কাজ করছে আমাদের, F1 ফোর্সটা আমাদের একদম এ পয়েন্টেই আছে, অ্যান্ড এ পয়েন্ট থেকে এ পয়েন্টের পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নেই। F1 ফোর্সটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর,
তার মানে এটা মোমেন্ট জেনারেট করতে হলে এক্স অ্যাক্সিস বরাবর একটা ডিস্টেন্স থাকতে হবে, অ্যান্ড এটা আমাদের এই পয়েন্টেই রয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কোনো ডিস্টেন্স নেই, সেক্ষেত্রে F1 আমাদের আসছে না। ওকে, দেন আমাদের যে F2 রয়েছে, F2 আছে আমাদের কিসে, F2 আছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে এ পয়েন্ট থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাদেরকে কনসিডার করতে হবে। সো এ পয়েন্ট থেকে F2 এর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হচ্ছে যে 2, ঠিক আছে, কারণ এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ পয়েন্টের থেকে, হ্যাঁ ওকে, মানে F2 থেকে এ পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স একদম যে এ পয়েন্টে গিয়ে মিলতে হবে তা কিন্তু না, হ্যাঁ। F2 যেখানে আছে, এই যে F2 আছে আমাদের এই জায়গাটাতে, অ্যান্ড এখান থেকে আমাদের এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। সো এখান থেকে যদি মোমেন্ট আসে তাহলে সে যে ডিস্টেন্সটা অতিক্রম করবে, এই যে এভাবে যাবে, সেই ডিস্টেন্সটা কি আমাদের এই যে হাইটটা রয়েছে খুঁটিটার সেটাই, তাই না? সো আমাদের ওই খুঁটির হাইটেই অ্যাকচুয়ালি আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা এটা কনসিডার করব, ঠিক আছে। সো আমরা যদি খুঁটির হাইটে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কনসিডার করি তাহলে এখানে যেভাবে আসছে মোমেন্টটা সেটা আমাদের ক্লকওয়াইজ, হ্যাঁ, জাস্ট ইমাজিন দ্যাট, এই যেটা কিন্তু ক্লকওয়াইজ, এটার যে রোটেশন সেটা কিন্তু ক্লকওয়াইজ। সো এটা যদি ক্লকওয়াইজ হয়ে থাকে তাহলে এখানে আমাদেরটা ছিল 0, F1 এর জন্য কিছু আসেনি, তারপরে প্লাস F2 ইন্টু 2, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছিল 2, এরপরে আমরা এখন দেখব আরেকটা ফোর্স আছে আমাদের F3, হ্যাঁ। F3 আমাদের কি বরাবর আছে, F3 আছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, এবং F3 এবং এ পয়েন্ট, আমাদের যে এ পয়েন্ট তার ওয়াই অ্যাক্সিস বরাবর কি কোনো ডিস্টেন্স রয়েছে F3 এবং এক্সের মধ্যে? ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু F3 এবং এর মধ্যে কিন্তু কোনো ডিস্টেন্স নেই, তার মানে এখানেও কোনো মোমেন্ট আসবে না। যদি আমাদের মোমেন্ট আসতো তাহলে ইকুয়েশনটা, আমরা যদি মোমেন্ট কনসিডার করিও তাহলে ইকুয়েশনটা কীরকম হবে, F3 ইন্টু 0, হ্যাঁ, কারণ পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নেই, ফোর্সের সাপেক্ষে পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নেই। তার মানে আমাদের আলটিমেট ইকুয়েশনটা কীরকম দাঁড়াচ্ছে, আমাদের আলটিমেট ইকুয়েশন মোমেন্ট এট এর জন্য দাঁড়াচ্ছে F2 ইন্টু 2 ইজ ইকুয়াল 0, অতএব F2 ইজ ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে মোমেন্ট এট এ দিয়ে আমি কি পেলাম, আমি মোমেন্ট এট এ দিয়ে F2 ইকুয়াল 0 পেয়ে গেলাম। ওকে, অলরাইট, তাহলে আমরা এখন F2 এর ভ্যালু জানি, F2 এর ভ্যালু হচ্ছে 0, এই সিস্টেমের জন্য আমরা F2 এর ভ্যালু জেনে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মোমেন্ট অ্যাট বি ইজ ইকুয়াল 0, এই ইকুয়েশনটা ডেভেলপ করব। এখন বি পয়েন্টে আমাদেরকে মোমেন্ট নিতে হবে। সো আমাদের এখানে যে F1 রয়েছে, আমাদের F1টা কোন পয়েন্টে অরিজিনেটেড, F1 হচ্ছে এ পয়েন্টে অরিজিনেটেড, অ্যান্ড F1 কোন বরাবর অ্যাক্সিস, F1 হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। সো এখানে বি পয়েন্টে যখন আমরা F1 এর জন্য মোমেন্ট কনসিডার করব তখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স F1 থেকে বি সেটা, তার মানে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে এই এতটুকু, হ্যাঁ, যেহেতু F এই বরাবর কাজ করছে তাহলে অতটুকু ডিস্টেন্স, এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 5 ফিট। তাহলে আমাদের F1 এর জন্য ইকুয়েশন লেখার আগে আমরা দেখি মোমেন্টটা কীরকম আসবে। সো F1 এইভাবে বি পয়েন্টে যাচ্ছে, তার মানে এটা রোটেশনটা কি, ক্লকওয়াইজের বিপরীত, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে নেগেটিভ হবে। সো আমরা এখানে লিখব মাইনাস F1 ইন্টু 5, তাহলে এটা একটা হলো। দেন আমরা এখন আমাদের F2কে কনসিডার করি। F2 হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, অ্যান্ড F2 আমাদের বি পয়েন্টে যদি মোমেন্ট দিতে চায় তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর। তো F2 থেকে বি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 2, রাইট, ঠিক আছে। তার মানে আমাদের কি হবে, এখানে হবে, আগে আমরা দেখি মোমেন্টটা কীভাবে আসবে, এইটা এইভাবে বি পয়েন্টে যাচ্ছে, তার মানে ক্লকওয়াইজ রোটেশন। সো এটা প্লাস হবে, প্লাস F2 ইন্টু 2, ঠিক আছে। দেন আমরা F3 এর জন্য কনসিডার করব আমাদের F3 রয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, অ্যান্ড আমরা বিতে মোমেন্ট নিচ্ছি। সো F এবং বি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাদের লাগবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 0, F এবং বি এর মধ্যে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্সই নেই, সেক্ষেত্রে F3 এখানে আসবে না। অথবা আমরা যদি F3 লিখতে চাই তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে, F3 ইন্টু 0, এভাবে লিখতে হবে আর কি, ঠিক আছে। সো F3 আমাদের এখানে দরকার নেই। সো আমরা এখানে ইকুয়েশনটা কমপ্লিট করি।
ইকুয়েশনটা কমপ্লিট করলাম 0। এখন এই ইকুয়েশনে কিন্তু আমাদের আননোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে F1 আননোন আর একটা হচ্ছে F2 আননোন। বাট একটু আগে আমরা যে মোমেন্টেড এ ইকুয়েশন সলভ করেছিলাম ওখান থেকে কিন্তু আমরা F2 এর ভ্যালু পেয়ে গেছি, যা ছিল 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা F1 এর ভ্যালুটাও বের করতে পারবো। F2 এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 ইন্টু 2 আমাদের আলটিমেটলি এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, থাকছে F-1 ইন্টু 5 ইকুয়াল 0। সো আলটিমেটলি দেখা যাচ্ছে F1 ইজ ইকুয়াল 0ই আসছে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের মোমেন্ট এট বি এর ইকুয়েশন। এখন আমরা লাস্টলি মোমেন্ট এট সি এর ইকুয়েশন দিয়ে শেষ করব। মোমেন্ট এট সি ইজ ইকুয়াল 0। এখন আমরা সি পয়েন্টটাতে দেখব। সো সি পয়েন্ট, হ্যাঁ, এখন সি পয়েন্টে আমরা ফোর্স F1টা কনসিডার করি। আমাদের F1 ফোর্স এ পয়েন্টে এদিকে ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ নিচের দিকে কাজ করছে। তো এটা কিভাবে যাবে আমরা একটু দেখি, এটা যাওয়ার পথ সিতে কিভাবে যাবে। ঠিক আছে, তার মানে এটা রোটেশনটা কি, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা হবে নেগেটিভ। সো নেগেটিভ F1 ইন্টু ডিস্টেন্স হচ্ছে F1 ওয়াই বরাবর কাজ করছে, তার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এক্স বরাবর। সো F1 আছে কোথায়, এ পয়েন্টে, অ্যান্ড এটা মোমেন্ট ক্রিয়েট করতে চায়, মানে মোমেন্ট এট সি পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি। তো এটা যদি সি পয়েন্টে মোমেন্ট ক্রিয়েট করে সেই ক্ষেত্রে এটা ডিস্টেন্স কতটুকু অতিক্রম করবে, এ থেকে বি, দেন বি থেকে সি, মানে টোটাল 5 + 5 10। সো F1 ইন্টু 10, এটা গেল F1 এর জন্য। এখন আমরা দেখি আমাদের F2 যে ফোর্সটা, এটা আছে এক্স অ্যাক্সিস বরাবর এবং সি থেকে F2 এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সি থেকে F2 এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এটা, যেটা হচ্ছে আমাদের 2, এই খুঁটিটার হাইট। সো সেই ক্ষেত্রে আমরা আগে একটু মোমেন্টের পথটা দেখি, মোমেন্টের পথটা কীরকম হবে। মোমেন্টের পথটা আমরা যদি ইমাজিন করি তাহলে এভাবে আসতেছে সিতে, মানে ক্লকওয়াইজে যাচ্ছে, তাহলে আমরা এটাকে পজিটিভ ধরবো, প্লাস F2 ইন্টু 2। ঠিক আছে, এখন আমাদের থার্ড যে ফোর্স সেটা হচ্ছে F3। হ্যাঁ, এটা হচ্ছে F3 এবং সি এর, F3 হচ্ছে এক্স বরাবর ফোর্স এবং সি পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি। সো F3 এবং সি এর মধ্যে পারপেন্ডিকুলার, এখন পারপেন্ডিকুলার কোনটা হবে, F3 এর সাপেক্ষে ওয়াই ডাইরেকশন বরাবর যে ডিস্টেন্স সেটা। সো F3 এবং সি এর মধ্যে ওয়াই বরাবর কোনো ডিস্টেন্স নেই, সেই ক্ষেত্রে এখানে মোমেন্ট হচ্ছে F3 ইন্টু 0, তার মানে F3 এখানে আসবে না। সো আমরা এখানে একবার ইকুয়েশন লিখে শেষ করতে পারি। সো এখন এখানে আমাদের আননোন কয়টা, F1 আননোন, আবারও F2 আননোন। অ্যান্ড আমরা মোমেন্ট এট এ থেকে জেনেছিলাম F2 হচ্ছে 0, মোমেন্ট এট বি থেকেও আমরা জেনে গিয়েছি যে F1 হচ্ছে 0। সো মোমেন্ট এট সি আমাদের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আননোন আমাদের বের হয়ে গেছে, বাট তাও আমরা মোমেন্ট এট সি নিলাম প্র্যাকটিসের জন্য। সো মোটামুটি এই ছিল। বাট আমি আরেকটা একটু দেখিয়ে দিতে চাচ্ছি, আরেকটা প্রবলেম। কারণ এই যতগুলো ফোর্স নিয়েছি সবগুলোই দেখা যাচ্ছে যে আমাদের 2 পয়েন্ট যদি নিয়ে থাকি তাহলে 1 পয়েন্ট বরাবরে অরিজিনেটেড হচ্ছে। আমি একটু অন্যরকম একটা দেখায় দিতে চাচ্ছি শেষ করার আগে। সো আমরা ওটা নেই, সাপোজ এরকম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে 5, এখানে 5 ডিস্টেন্স, মাঝ বরাবর ফোর্স কাজ করছে F1। ঠিক আছে, সো এখন আমরা মোমেন্ট এট এ নিব। হ্যাঁ, একটু নিচে নেই আমি। ওকে, সো আমরা এখন মোমেন্ট এট এ ইজ ইকুয়াল 0 ইকুয়েশনটা ডেভেলপ করি। সো F1 আমাদের কোন ডাইরেকশনে, F1 হচ্ছে ওয়াই ডাইরেকশনে। এখন F1 থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স ডাইরেকশনের ডিস্টেন্সটা হবে, যেটা আমাদের আছে, এই যে এই ডিস্টেন্স F1 থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটা হচ্ছে 5। তার মানে আমি যদি এর ইকুয়েশন লিখতে চাই, তা এতে মোমেন্ট ইকুয়েশন, তাহলে F1 ইন্টু 5, অ্যান্ড এটা পজিটিভ দিলাম কেন, এটার গতিপথটা যদি আমরা দেখি এভাবে যাচ্ছে, তার মানে কি এটা ক্লকওয়াইজ রোটেশন, এই জন্য এটাকে আমরা পজিটিভ ধরেছি, ইকুয়াল 0। সো এখান থেকে আমরা F1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। দেন আমরা এখানে মোমেন্টেড বি করি, মোমেন্টেড বি যদি করি তাহলে এখন আমাদের এই ফোর্সটা
আমাদের যে F1 যে ফোর্স, F1 ফোর্সটা কি আমাদের y অ্যাক্সিস বরাবর, তার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হবে x অ্যাক্সিস বরাবর। সো আমাদের x অ্যাক্সিস এই যে আমাদের F1 এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর কাজ করছে। সো এখান থেকে এই যে F1 এর পয়েন্ট, এখান থেকে আমাদের B পয়েন্টের কোন ডিস্টেন্সটা লাগবে, x অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স যেটা আমাদের আছে সেটা হচ্ছে 5। তার মানে আমাদের এখানে হবে F1 ইন্টু 5 ইকুয়াল 0, বাট এটা পজিটিভ না নেগেটিভ সেটা আমাদের দেখতে হবে। সো আমি যদি এখন F1 এর গতিপথ বিতে কীভাবে যাচ্ছে সেটা ইমাজিন করি, তাহলে এটা কীরকম রোটেশন, এটা এইভাবে রোটেট করছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, দ্যাট উড মিন যে এটা আমাদের নেগেটিভ হবে, মাইনাস F1 ইন্টু 5 ইকুয়াল 0। সো এখন একটা মজার বিষয় খেয়াল করেন, MA ইজ ইকুয়াল 0 যখন আমরা ফর্ম করেছিলাম তখন আমাদের ছিল F1 ইন্টু 5 ইকুয়াল 0। হ্যাঁ, এখন আমি যদি এই বরাবর একটা দাগ টানি, এই বরাবর যদি একটা দাগ টানি, তাহলে আমাদের এই যে F1 যে পয়েন্টে আছে এই পয়েন্টটাকে আমি সাপোজ কনসিডার করলাম ও পয়েন্ট। হ্যাঁ, ও পয়েন্ট। সো ও থেকে এ যা, ও থেকে বি কিন্তু তার মিরর। হ্যাঁ, আমরা যদি মিরর ইমেজ চিন্তা করি তাহলে কিন্তু ও এ এবং ও এর মিরর হচ্ছে ও বি, অথবা ও বি এর মিরর ইমেজ হচ্ছে ও এ। তার মানে যদি মোমেন্টেড এটা আমাদের পজিটিভ হয়, অবশ্যই মোমেন্টেড বি আমাদের নেগেটিভ আসবে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি। সো আমি কিছু প্রবলেম এখানে বানিয়ে আমার পেজে পোস্ট করে দিব। একটা পোস্ট হবে প্রবলেম পোস্ট, আর একটা পোস্ট হবে সলিউশন পোস্ট। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আগে আপনার প্রবলেম পোস্টটা দেখে প্রবলেমগুলো নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেন আপনারা যদি ঠিকে যান বা না পারেন তখন ওই সলিউশন পোস্টের সাথে মিলিয়ে দেখবেন, বা শেষ করে সলিউশন পোস্টের সাথে মিলিয়ে দেখবেন যে ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ঠিক আছে, সো এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।